হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমাদের কথা মতোই আমি নাউনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আজকে এই আলোচনা পর্বে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাকে শুধুমাত্র তোমরা 5টা মিনিট সময় দাও। এই 5টা মিনিটের মধ্যে আমি তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সমস্ত রকমের ডাউট ক্লিয়ার করে ছাড়বো। তাহলে কোনো রকম কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, আমি তার আগে তোমাদের বলে নিই একটু কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে যদিও আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তবুও অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের কিছুটা সম্পর্ক রয়েছে, সেই কারণে আমি একটু বলে নিই। দেখো, কমন নাউন হলো কি মনুষ্য সৃষ্ট হয়, অর্থাৎ জাতিবাচক যে নাউনটি রয়েছে সেটি মনুষ্য সৃষ্ট হয়, গণনাযোগ্য হয়, অর্থাৎ সেটা গোনা যায়। আর কি কমন নাউন হচ্ছে প্রাণী এবং বস্তু উভয়ের ক্ষেত্রেই হয় কমন নাউন, ঠিক আছে। আর কি বলতো ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা যেটা বস্তুবাচক বিশেষ্য পদ, এটি সাধারণত প্রাকৃতিক হয় আর সামগ্রিকভাবে অভিন্ন। বিস্তারিত আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা একবার দেখে নিতে পারো। আর পরিমাপযোগ্য, অর্থাৎ একে পরিমাপ করা যায়, ঠিক আছে। আর ম্যাটেরিয়াল নাউনটি শুধুমাত্র বস্তুদের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। এবার দেখো, আমি আসছি এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো গুণবাচক বিশেষ্য পদ, ঠিক আছে। নাম থেকে বোঝা যাচ্ছে যে এটি আমি কি নিয়ে বলতে চলেছি। দেখো, এটি কোনো রকমভাবে স্পর্শ করা যায় না, স্পর্শ করা যায় না। আমি ক্রস দিয়ে দিলাম। ঘ্রাণ, এটা ঘ্রাণও নেওয়া যায় না। তারপরে গণনা, গণনা করা যায় না। পরিমাপ, পরিমাপও করা যায় না, ঠিক আছে। তাহলে স্পর্শ, ঘ্রাণ, গণনা, পরিমাপ এগুলো কোনো রকমভাবে কিছু করা যায় না, ঠিক আছে। তাহলে এর কাজ কি? এর কাজ হলো গুণ বিচার করে, কাজকে বিচার করে, অবস্থাকে বিচার করে। বোঝা গেল? অর্থাৎ দেখো, আমি যদি ছোট্টভাবে এক কথায় বলতে চাই তাহলে কি এটা শুধুমাত্র অনুভব করা যায়, বোঝা গেল, ফিল করা যায়, উপলব্ধি করা যায়। তাছাড়া এগুলো স্পর্শ, ঘ্রাণ, গণনা বা পরিমাপ এগুলো কিছুই করা যায় না, যেগুলো কমন নাউন ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এইখানেই আসল পার্থক্যটা কমন নাউন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে, ঠিক আছে। কমন নাউন গণনা করা যায়, ম্যাটেরিয়াল নাউন পরিমাপ করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন অনুভব করা যায়, ঠিক আছে। এবার দেখো কি অনুভব করা যায়? এটা গুণ, কাজ আর অবস্থার বর্ণনা দেয়, ঠিক আছে। গুণ বলতে কি? দেখো, গুণ বলতে হলো এরকম যে একজন মানুষ দয়ালু, তাই তো, কাইন্ড পারসন, সেখান থেকে আসে কি কাইন্ডনেস, তাই না। তাহলে কাইন্ডনেসটা কি? দয়া, মায়া, মমতা, তাই না। তাহলে এটি একটি গুণ, তাহলে এটি হয়ে গেল একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এরকম যদি কাজ, কাজ আমি বর্ণনা করি, যেমন কথার কথা আমি যদি বলি লাফ, লাফ মানে আমি এখানে লাফটারটা লিখে নিয়েছি। লাফ মানে কি? হাসি, সজোরে হাসা, তাই তো। এটি একটি কাজ, অর্থাৎ ভার্ব, তাই কি না। লাফ থেকে আসে কি? লাফটার, তাই না। তাহলে দেখো একটি কাজের বর্ণনা করছে, তাই না। লাফটার, সজোরে হাসা, এটাই হলো লাফটার। তাহলে এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউনের একটি উদাহরণ, তাই কি না। কাজকে বর্ণনা করছে, কাজ করা নয় কিন্তু, কাজ করা হয়ে গেল, সেটা ক্রিয়া হয়ে গেল, ভার্ব হয়ে গেল, কিন্তু একটি কাজের বর্ণনা করছে, বোঝা গেল। তারপরে দেখো কি অবস্থার বর্ণনা করে। অবস্থা বলতে কি? অবস্থা বলতে দেখো, আমরা ছোটবেলায় কি থাকি, এখানে আমি দেখো এখানে লিখে নিয়েছি, যেমন চাইল্ডহুড লিখে নিয়েছি, উদাহরণস্বরূপ লিখে নিয়েছি চাইল্ডহুড। দেখো, শৈশবকাল মানুষের একটা পর্যায়, একটা অবস্থার মানে বিশেষ অবস্থা হলো কি শৈশবকাল, অর্থাৎ চাইল্ডহুড। সেই চাইল্ডহুডকে বর্ণনা করছে কে? অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে লিখে নিয়েছি। ঠিক সেরকম ভাবে ইনফ্যান্সি, অর্থাৎ একদমই বাচ্চাদের বলা হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় ইনফ্যান্ট থেকে এসছে ইনফ্যান্সি, বোঝা গেল। মানে চাইল্ডহুডের আগের পর্যায়ে যেটা, সেটাকে আমরা ইনফ্যান্সি বলি, ঠিক আছে। তাহলে ইনফ্যান্সি এটা একটা অবস্থা, হ্যাঁ, মানব জীবনে একটা অবস্থার বর্ণনা করছে, বোঝা গেল। তাহলে এইখানে আমি বলছি যে গুণ, কাজ এবং অবস্থার বর্ণনা করে অ্যাবস্ট্রাক্ট নাউন, বোঝা গেল। আর এটি শুধুমাত্র অনুভব করা যায়, বোঝা গেল। তাহলে যেমন কিছু উদাহরণ আমি লিখে নিয়েছি, দেখো ট্রুথ, বিশ্বাস, হিউম্যানিটি, মনুষ্যত্ব, বিউটি, কাইন্ডনেস, অনেস্টি, হ্যাঁ, এগুলো সবই তোমরা জানো মোটামুটি। এগুলো সব এক একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। আবার লাফটার, সাকসেস, নলেজ, হ্যাঁ, নো, নো মানে জানা, নো থেকে এসেছে নলেজ, বোঝা গেল। তারপরে বিলিফ, লাইফ, অবিডিয়েন্স, বিশ্বস্ত আর কি, ওনারশিপ, চাইল্ডহুড, ইনফ্যান্সি, বোঝা গেল। এগুলো সব এক একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। কোনোটি অ্যাডজেক্টিভ থেকে এসেছে, কোনোটি ভার্ব থেকে এসেছে,
বোঝা গেল? এইরকমভাবে পরিবর্তন হয়েছে। এই যে আমি উদাহরণগুলো লিখেছি, এই উদাহরণগুলো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে আসল কাজ সেটি হলো কি গুণ, কাজ এবং অবস্থার বর্ণনা করা, ঠিক আছে? আর যখনই কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে তুলনা চলে আসবে, তখন সর্বপ্রথম তোমরা যেটি সর্বপ্রথম দেখবে যে সেটি গণনা করা যাচ্ছে কিনা, প্রথম কথা, ঠিক আছে? যদি গণনা করা যায়, চোখ বন্ধ করে কমন নাউন, ঠিক আছে? যদি সেটি পরিমাপযোগ্য হয়, অর্থাৎ পরিমাপ করা যায় এবং বস্তুবাচক হয়, অবশ্যই বস্তুবাচক হবে, হ্যাঁ, তাহলে কি হবে? সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। আর প্রাণী যদি কোনো প্রাণীবাচক হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই তো চোখ বন্ধ করে তোমরা কমন নাউন করে দিবে, ঠিক আছে? আর বস্তুবাচকের ক্ষেত্রে কি শুধুমাত্র বস্তু হবে, ঠিক আছে? প্রাণীরা কোনো সময় ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আসবে না। বোঝা গেল? এবার আমি আসি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। দেখো, যখনই তোমরা বুঝতে পারবে না যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন একটু উল্টোভাবে ভাববে। কেমন হবে? যে ম্যাটেরিয়াল নাউন দিয়ে ভাববে যে এটা পরিমাপ করা যাচ্ছে কিনা। যদি মনে হয় না এটা পরিমাপ করা যাচ্ছে বা গণনা করা যাচ্ছে, তখন সেটি কমন নাউন ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ফেলে দেবে, ঠিক আছে? যখন পরিমাপ বা গণনা করা যাচ্ছে না, তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। বোঝা গেল? তার কারণ কি? তার কারণ হচ্ছে কি, আমরা যখন সুস্পষ্টভাবে কোনো জিনিস বুঝতে পারবো না যে এটা অনুভূতি বোঝাচ্ছে কিনা, ঠিক আছে, গুণ, কাজ, অবস্থার বর্ণনা করছে কিনা, যখন আমরা বুঝতে পারবো না, তখন উল্টোভাবে ভাববো যে এটা পরিমাপ বা গণনা করা যাচ্ছে না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের কারণ, ঠিক আছে? যেমন এখানে লাভটা, তাই না? এখানে সাকসেস মানে কি? সাকসেস হচ্ছে সাফল্য, তাই না? এটা গোনা যায় না, আবার এটা পরিমাপও করা যায় না। সাকসেস কোনো সময় পরিমাপ করা যায়? পরিমাপ করা যায় না, ঠিক আছে? এরকমই যদি আমি বলি কাইন্ডনেস, দয়া, মায়া, মমতা, তাই না? এটা পরিমাপ করা যায় না, গণনাও করা যায় না। তাহলে এটা অনুভূতি যখন আমি বুঝতে না পারবো, তখন উল্টোভাবে এইভাবে ভাববো, ঠিক আছে? ট্রুথ, বিশ্বাস কি? এটা গোনাও যায় না, আবার কি পরিমাপও করা যায় না, তাই না? তাহলে কি বিশ্বাসটা যখন গোনা যাচ্ছে না, পরিমাপ করা যাচ্ছে না, আমরা তখন ভেবে নেবো কি এটা অ্যাবস্ট্রাক্টের উদাহরণ। বোঝা গেল? এরকমভাবে বাকি যতগুলো আছে, নলেজ, জ্ঞান, বিউটি অর্থাৎ সৌন্দর্য, তারপর অনেস্টি, হ্যাঁ, হিউম্যানিটি, সব এইরকমভাবে উল্টোভাবে আমরা ভাবলে খুব সহজেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বাছাই করে বের করতে পারবো। আর কালেকটিভ নাউন তো ওটা সমষ্টিগত ব্যাপার, ওটা সহজেই আলাদা করা যায়। আর প্রপার নাউন নির্দিষ্ট নাম, সেটা তো আরও সহজে আলাদা করা যায়, ঠিক আছে? তাহলে আর যদি প্রপার নাউন সম্পর্কে কারো যদি কোনো রকম কনফিউশন থাকে, তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিও। কমন নাউন, প্রপার নাউনের আমি তুলনা করে রেখেছি, সেখানে দেখলে তোমরা খুব সহজেই প্রপার নাউন সম্পর্কেও মানে ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমি কোনো রকম আর লেন্দি করতে চাইছি না। আশা করছি তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সমস্ত রকমের যে তোমাদের ডাউট ছিল, সেই ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইরকম আরও ছোট এবং তথ্যভিত্তিক ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে আরও এইরকম ভিডিও তোমরা পেতে থাকবে।